হ্যালো এভরিওয়ান, আমরা অনেকেই আছি যারা কিনা এই প্রবলেমটি ফেস করতেছি। আমরা ফেসবুক পেজ মনিটাইজ করতে এবং প্রোফাইল মনিটাইজ করার জন্য আমরা অ্যাপ্লাই করার সাথে সাথে এই মনিটাইজেশন পলিসি ভায়োলেন্সটি দিয়ে দেয় ফেসবুক। সো এই ভায়োলেন্সটি কেন দিয়ে দেয় আর কিভাবে এই ভায়োলেন্সটি আমরা রিমুভ করতে পারি A to Z বলবো এই ভিডিওতে। এবং আপনারা যদি আমার এই কাজগুলো 100% যদি ফলো করে থাকেন অবশ্যই আপনারা এই ভায়োলেন্সটি রিমুভ করতে পারবেন। 100% শিওর আপনারা এই ভায়োলেন্সটি রিমুভ করতে পারবেন যদি আমার দেখানো ট্রিকগুলো যদি অবলম্বন করেন, মানে আপনি যে কাজ করেন। ঠিক আছে গাইজ? আর যাদের এই ভায়োলেন্সটি আসে নাই তারা কিভাবে এই আপনাদের পেজটি সুরক্ষিত রাখবেন এবং আপনাদের এই ভায়োলেন্সটি আসবে না, পরবর্তীতে আপনারা চাইলে সমস্যার সমাধান করতে পারবেন এই ভিডিও দেখে যদি এসেও যায়। ঠিক আছে গাইজ, বেশি কথা বলবো না, স্টার্ট করে দিচ্ছে ভিডিও। ওকে গাইজ, ফাইনালি আমরা চলে আসলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন আসার পরে আমরা যদি এই টাস্কটি বের করতে চাই সেক্ষেত্রে আমরা থ্রি ডটে ক্লিক দেবো। দেন আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবো। দেন নিচের দিকে আসবো, এখান থেকে পেজ রিকমেন্ডেশনে ক্লিক দেবো। দেন এখানে আসার পরে এখান থেকে মনিটাইজেশনে ক্লিক দেবো। সো মনিটাইজেশনে ক্লিক দেওয়ার পরে আপনার যদি এখান থেকে আপনার স্টার মনিটাইজেশন থাকে বা যে কোনো একটা মনিটাইজেশন ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ করা থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে এই মনিটাইজেশন ট্যাবটি শো করবে। যদি এখান থেকে মনিটাইজেশন ট্যাবটি শো না করে সেক্ষেত্রে আপনার পেজ স্ট্যাটাসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনারা ওই জিনিসগুলো দেখতে পারবেন। ঠিক আছে, ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ করতে নিতে পারবেন। যদি যারা ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ করতে পারেন তারা আমার ভিডিওর ডেসক্রিপশনের দিকে চলে যাবেন। সবার লাস্টের দিকে যে অ্যাবাউটের দিকে আমার আই বাটন থাকবে, ওখানে ভিডিও দেখে নিতে পারেন। সো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে না, বাট ভিডিও সবার নিচের দিকে আপনার কিছু ভিডিও থাকবে, পাঁচটা ভিডিওর ভিতরে এই ভিডিওটি পেয়ে যাবেন কীভাবে আপনার ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ করতে হয়। গাইজ, এখন আমরা কথা বলবো কী কারণে আপনার এই সমস্যাটি আসে সেটা বলবো। ঠিক আছে গাইজ, ফাইনালি আমরা অনেকেই আছি, অনেক SM প্যানেল থেকে আমরা ওয়াচ টাইম কিনে থাকি। এখন বর্তমানে SM প্যানেল থেকে ওয়াচ টাইম যদি কেনেন সেগুলো 100%ই ফ্যাক হচ্ছে, মানে একটা ডিভাইস থেকে আপনাকে ওয়াচ টাইম কমপ্লিট করে দেওয়া হচ্ছে। ওগুলো হচ্ছে আপনার অন্য কেউ দেখে না, একজনই মূলত RDPর মাধ্যমে আপনার ওয়াচ টাইমটি কমপ্লিট করে দেয়, মানে একটা ফোন বা একটা ডিভাইস থেকে। এর ফলে আপনাকে ওই সমস্যার সমাধান হয় না। আর ওই মনিটাইজ অ্যাপ্লাই করার সাথে আপনার ফেসবুক টিম বোঝা যায় এগুলো হচ্ছে ফ্যাক ফলোয়ার আর হচ্ছে আপনার হচ্ছে ফ্যাক ওয়াচ টাইম। যদি আপনি ফলোয়ার কেনেন সেক্ষেত্রে এই সমস্যাটি দিয়ে দেয়। সো গাইস, এই সমস্যা আসছে কারণ আমি ওয়াচ টাইম কিনেছিলাম, এর ফলে আমাদের এই সমস্যাটি আসছে। শুধু একটা পেজে না, আমার 2 থেকে 3টা পেজে এই সমস্যাটি আসছে। তো আরও কিছু কারণ আছে, সেগুলো হলো আপনারা নিজস্ব ভিডিও নিজে প্লে করে দেখেন, এর কারণে এই সমস্যাটি আসে। আপনি একটা ফোন বা আপনার এলাকার যে কোনো কারো ফোন নিলেন, আপনার বন্ধু বান্ধবের নেওয়ার পরে আপনি ওই ভিডিও আপনার নিজস্ব ভিডিও দিয়ে ওয়াচ করে আপনার ওয়াচ টাইমটি কমপ্লিট করলেন, এর ফলেও আপনার এই মনিটাইজেশন পলিসি ভায়োলেন্স চলে আসে। ঠিক আছে গাইস, এই কাজটাও করা যাবে না। সো গাইস, আরও কিছু কাজ আছে, সেটা হলো আপনার নিজস্ব ভিডিও আপনি শেয়ার করেছেন। হ্যাঁ, আপনি নিজস্ব ভিডিও শেয়ার করতে পারেন, একবার 2বার কপি করতে পারেন, লিঙ্ক কপি করে আপনি যে কোনো এক জায়গায় শেয়ার করতে পারেন, বাট আপনি যে প্রতি অটো অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করবেন এগুলো যাবে না করা। ঠিক আছে গাইজ, আপনি নিজস্ব ভিডিও কোনো জায়গায় শেয়ার করা যাবে না। আর গাইজ, আরও কিছু কারণ আছে, সেগুলো হলো আপনার যে ভিডিওগুলো আছে ওগুলো ভিডিওতে কমেন্ট করে অনেকেই। সো আপনারাও চান যে কমেন্টের রিপ্লাই দিতে। সো আপনারা কী কাজ করবেন, কমেন্টের রিপ্লাই দিতে গেলে আমাদের ভিডিওটা আমাদের সামনে বারবার প্লে হচ্ছে। এই কাজটি অফ করার জন্য আপনার ফাইনালি যে কাজটি করেন, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন বা যে কোনো ব্রাউজার বা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। থ্রি ডটে ক্লিক দেবেন, থ্রি ডটে ক্লিক দেওয়ার সেটিংয়ে ক্লিক দেবেন। এই সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসতে পারলে এখান দিয়ে দেখতে পারবেন মিডিয়া লেখা একটা অপশন আছে। তো গাইজ, সেটিংয়ে যখন ক্লিক দিবেন, সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এরকম আসবে। সো এখান থেকে পেজ সেটিংয়ে ক্লিক দিতে হবে। সো পেজ সেটিংয়ে ক্লিক দেবো। পেজ সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে এখানে নিচ দিকে আসবো। নিচ দিকে আসার পরে এখান থেকে পেয়ে যাবো আমরা মিডিয়া। ঠিক আছে, মিডিয়া বলে একটা অপশন থাকবে, এই যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস। ঠিক আছে, এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের কাজ হবে, এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন অটো প্লে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন অটো প্লে লেখা থাকবে, এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দিলে আপনার অটো প্লে ভিডিওটি আছে, সেটা আপনার ওয়াইফাই ব্যবহার করেন না, ডাটা যে কোনো একটা ব্যবহার এখানে সিলেক্ট হয়ে থাকবে। আপনারা কী করবেন, আপনার এখান থেকে এটাতে নেভার অটো প্লেতে ক্লিক দিবেন। এটাতে আপনি যদি ক্লিক দিতেন সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওগুলো যত প্রোফাইলে ভিজিট করুন না কেন, আমরা একটা সমস্যায় ভিজিট করি, প্রবলেম ফেস করি, সেটা হলো আপনার প্রোফাইলে এসে ভিডিওগুলো এখানে দেখার জন্য কত কী রিচ হইলো, লাইক হলো, রিয়ার হলো, এগুলো দেখার জন্য ভিডিওটি অটো প্লে হয়। আর অটো প্লে হয়ে যায় কমেন্টে রিপ্লাই দিতে, এই সমস্যাটি পড়ে যায়।
তো আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন ক্রিয়েটর স্টুডিও। এখানে আসবেন, আসার পরে আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড দেন, আপনি এডিট করেন, সেগুলো দেখার জন্য আর এখান থেকে আপনার চাইলে দেখতে পারেন ওয়াচ টাইম কত আসছে, ভিউজ কত আসতেছে, আর কমেন্টের রিপ্লাই এবং মেসেজের রিপ্লাই এগুলো দিতে পারেন এখানে। ঠিক আছে গাইস, আপনার চাইলে এখান থেকে কমেন্টের রিপ্লাই, মেসেজের রিপ্লাই এখান থেকে দিতে পারেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কমেন্টের রিপ্লাই, সে একজন কমেন্ট করেছে, চাইলে এইভাবে রিপ্লাই দিতে পারেন। এখান থেকে আপনার ভিডিও অটোপ্লে হবে না গাইস। এরপরে আরও কিছু জিনিস আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। সো গাইস, এই সমস্যার সমাধান করার জন্য আরও কিছু যে ক্রাইটেরিয়া সেগুলো ফিল আপ করতে হবে। সেগুলো হচ্ছে আপনাকে প্রতিদিন আপনাকে পেজে লাইভ করতে হবে 10 থেকে 15 মিনিট করে, 2 থেকে 3টা করে লাইভ করবেন। অ্যান্ড আপনাকে অবশ্যই ফেস দেখাতে হবে, বা ফেস না দেখালেও সমস্যা নেই, আপনারা লাইভ করবেন। লাইভ করার ফলে আর আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা রিপোর্ট করতে হবে। সে রিপোর্ট কীভাবে করবেন, আপনারা অনেকে আছে সঠিক নিয়মে রিপোর্ট করতে পারেন না, অনেকে বলেন যে আমি রিপোর্ট তো করি তারপর সমস্যার সমাধান হয় না। গাইজ ফাইনালি আপনাকে 3 ডটে আসবেন, এখান থেকে প্রোফাইলে আসবেন, আসার পরে আপনার পেজ লিঙ্কটি কপি করে নেবেন। পেজ লিঙ্কটি কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন, আমি একটা টেক্সট দেবো, চাইলে ওগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, 100% ব্যবহার করতে পারবেন, চাইলে মনের মতো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড আপনারা এখান থেকে আসবেন, আসার পরে আপনার চাইলে এই যে এটা আছে ব্যবহার করতে পারেন, সেটা হলো আপনার মনিটাইজেশন ভায়োলেন্স যেটা আছে, এটা হচ্ছে আপনার প্রোফাইল বা আপনার পেজ যেটাতে আসুক না কেন, সেটাতে আপনার এই যে থাকবে প্রোফাইল পেজ, এখান থেকে প্রোফাইল বা পেজ, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল বা পেজ লেখা আছে। এই আপনার প্রোফাইল হলে অনেকেরই বেশিরভাগই পেজেদের সমস্যা হইতেছে, সো পেজটি রেখে দেবেন। সো পেজটি রেখে দেওয়ার পরে এখান থেকে আমার এই যে টাস্কগুলো আছে এগুলো থাকবে। ঠিক আছে, এখান থেকে আপনারা আপনাদের লিঙ্কটি পেস্ট করে দেবেন। সো আমি আমার লিঙ্কটি পেস্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে যে জিনিসটা আছে এগুলো আমরা অবশ্যই দিয়ে নেব। এইখান থেকে এটা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে আপনার সুবিধার্থে, আপনি চাইলে ওখান থেকে ব্যবহার করে নিতে পারেন। কপি করবেন। সো কপি যারা করতে পারে না তারা কীভাবে করবেন সেটা বলবো। আমরা ভিডিও লিঙ্কটি ক্রোম ব্রাউজারে নিয়ে পেস্ট করে দেবেন কপি করে, দেন ওখান থেকে আপনার ডেসক্রিপশন থেকে এটা কপি করে নেবেন। গাইস, কপি করা হয়ে গেলে এখন আমাদের কাজ কী হবে, এখন রিপোর্ট, সঠিক নিয়মে রিপোর্ট করতে হবে। সঠিক নিয়মে রিপোর্ট করার জন্য আমাদের পেজে আসবো, দেন এখান থেকে থ্রি ক্লিক দেবো, এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেবো, এখান থেকে রিপোর্টের প্রবলেমে ক্লিক দেবো, দেন এখান নিচের দিকে কন্টিনিউ এই রিপোর্টে ক্লিক দেবো। সেখান থেকে আমাদের একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাইতেছে। সো এখান থেকে সঠিক নিয়মে রিপোর্ট করতে হলে আপনাকে যদি রিপোর্টটি আপনি ফেসবুক টিমের কাছে পৌঁছাতে চান, আপনি পেজটি যদি রিভিউ করাতে চান, সেক্ষেত্রে আপনাকে পেজের লিঙ্ক মাস্ট বি অ্যাড করতে হবে ওখানে, যেখানে দিলাম মাই পেজ লিঙ্ক, ওখানে দিবেন আপনার পেজের লিঙ্ক। 100% এটা কেউ বলে নাই যে কাজ হবে কিনা, সো আমি শিওর কাজ করবে। এখন আপনারা অনেকে ভিডিও দিতেছে বাট রিপোর্ট করতে বলতেছে, আপনি অনেকে রিপোর্ট করতে পারতেছেন না, রিপোর্ট করতেছেন বাট ওই লিঙ্ক ইউজ করতেছেন, এর ফলে আপনার রিপোর্টটি গ্রহণযোগ্য হইতেছে না। আপনি এখান থেকে প্রথমটাতে ক্লিক দিবেন, এখান থেকে পেজ ক্লিক সিলেক্ট করবেন, পেজ সিলেক্ট করার পরে আপনার স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে নেবেন। স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেলে এখান থেকে যেটা দিছি আপনার ওই স্ক্রিনশটটা যেটা নিছেন ওটা আর কি এখানে দিয়ে দিবেন। সো এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এখান থেকে পেস্ট করে দেবো লেখাগুলো, দেন এখান থেকে সেন্ড করে দেবো। আমাদের রিপোর্টে সেন্ড হয়ে যাবে। সেন্ড হলে আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা একটা প্রতিদিনের রিপোর্ট করুন, এইভাবে 3 দিন পর পর রিপোর্ট করেন, 72 ঘন্টা পর পর রিপোর্ট করার পরে আপনি হচ্ছে লাইভ করতে হবে মাস্ট বি। সো 2 থেকে 3টা করে লাইভ করুন প্রতিদিন, 7 দিনের ভিতরে আপনার সমস্যার সমাধান হবে মাস্ট বি। আমি যেগুলো বললাম আমরা ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করুন, এবং আপনারা নিজের ভিডিও নিজে প্লে করবেন না, শেয়ার করবেন না, যেগুলো বললাম ওগুলো যদি ফলো করুন তাহলে 100% শিওর থাকেন যে আপনার ইস্যুটা রিমুভ হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়ে রাখবেন। খোদা হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।